ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো এবার অন্যান্য খবরাখবরে। সামনে রয়েছে বাজেট অধিবেশন, অর্থাৎ ফেব্রুয়ারির 1 তারিখেই বাজেট অধিবেশন হবে। সেই জায়গায় ষষ্ঠবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা নির্বাচনের আগেই পেশ হওয়া এই বাজেট ঘিরে একেবারে অপেক্ষার পারদ ক্রমশই চড়ছে। এই মুহূর্তে যে খবর রয়েছে, পুরুষদের থেকে দ্বিগুণ টাকা পাবেন মহিলারা। মহিলাদের জন্য একাধিক স্কিমের সুখবর দিতে পারেন মোদী সরকার। তবে কোন কোন ক্ষেত্রে রয়েছে এই সম্ভাবনা জানবো আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে নিউজ রুম থেকে অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি কি আপডেট রয়েছে এই বিষয়ে এবং কোন কোন ক্ষেত্রে এবারের এই সম্ভাবনা থাকছে? একদমই দেখো, হাতে আর মাত্র 4টি দিন বাকি, তারপরে কিন্তু বাজেট অধিবেশন হচ্ছে। অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে নির্মলা সীতারমণ বিভিন্ন বিষয় নিয়ে তিনি বাজেট পেশ করবেন। আর বাজেট পেশ কে কেন্দ্র করে ইতিমধ্যে বলতে পারে আমরা যে প্রত্যাশার পারদ চলছে সাধারণ মানুষের মধ্যে। আর যেহেতু মোদী সরকারের এই মুহূর্তে লোকসভার আগে শেষ বাজেট অধিবেশন, অর্থাৎ দ্বিতীয়বারের মতো বাজেট অধিবেশন, সেক্ষেত্রে আশা প্রত্যাশা থাকছেই। এবং 24শে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই বাজেট যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এবার এই বাজেটে একাধিক বিষয় উঠে আসতে পারে। একাধিক খাতে এবার কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার টাকা ঢালতে পারে, অর্থাৎ কল্পতরু হতে পারেন কেন্দ্রীয় সরকার। সে বিষয়ে এই মুহূর্তে এক প্রকার জল্পনা কল্পনা শুরু হয়েছে যে পুরুষদের থেকেও এবার মহিলাদের খাতে বেশি টাকা দিতে পারে কেন্দ্রীয় সরকার। এবার অবশ্যই প্রশ্ন আসছে, বা তুমি প্রশ্ন করেছো, যে কোন কোন খাতে মহিলাদের টাকা বাড়ানো হতে পারে। দেখো, বিশেষ করে মুহূর্তে কিন্তু খবর উঠে আসছে যে স্বনির্ভর যে সমস্ত মহিলাদের গোষ্ঠী রয়েছে সে সমস্ত খাতে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার টাকা দিতে পারে। এছাড়া রেলে যে নিরাপত্তার বিষয় একটা থাকে, তাই নিরাপত্তাকে সুনিশ্চিত করা সহ একাধিক বিষয় এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করছে। আরো কয়েকটা বিষয় রয়েছে। দেখা যাচ্ছে পিএম কিষাণ যোজনা, অর্থাৎ কৃষকদের জন্য যে প্রধানমন্ত্রীর যে কৃষি যোজনা রয়েছে, সেই যোজনায় মহিলা কৃষকদের জন্য এবার টাকা বরাদ্দ করতে পারে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে কৃষকদের প্রত্যেক বছর 6,000 টাকা করে দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে, কিন্তু এবার মহিলা কৃষকদের জন্য প্রায় 10,000 টাকা দিতে পারে কেন্দ্রীয় সরকার। ঠিক এই সম্ভাবনা এই মুহূর্তে জোরালো হচ্ছে। আরেকটা বিষয় উঠে আসছে যে সস্তায় ঋণ পাওয়া যেতে পারে। অর্থাৎ যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী রয়েছে বা যে সমস্ত মহিলারা এবারে নিজেকে স্বনির্ভর করার জন্য উদ্যোগ গ্রহণ করছেন, তাদেরকে এবার কেন্দ্রীয় সরকার ঋণ প্রদান করবে। বিশেষ করে ঋণের ক্ষেত্রেও থাকছে বিপুল ছাড়। সম্ভাবনা রয়েছে যে ঋণের ক্ষেত্রে যে সুদের পরিমাণ থাকবে, সেই সুদের পরিমাণেও অনেকটাই ছাড় দেওয়া হতে পারে মহিলাদেরকে। অর্থাৎ তালিকায় কিন্তু সর্বপ্রথম মহিলাদেরকে রাখা হচ্ছে। আরেকটা বিষয় আসছে স্কিল ট্রেনিং ফোকাস, অর্থাৎ বিভিন্ন স্কুল বা বিভিন্ন যে সেন্টারগুলি রয়েছে সেখানে স্কিল সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ হয়ে থাকে। বিশেষ করে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী যে সমস্ত যোজনা রয়েছে সে সমস্ত যোজনায় মহিলাদেরকে কিভাবে একেবারে চাঙ্গা করা যায় স্কিলের ক্ষেত্রে, তার দিকে চিন্তা ভাবনা করা হচ্ছে। বিশেষ করে স্কিল ট্রেনিং প্রদান করার জন্য এই মুহূর্তে জোর দেওয়া হবে। আমাদের ত্রিপুরার কথা যদি বলি, আমাদের ত্রিপুরাতেও কিন্তু কুটির শিল্প থেকে শুরু করে পাট শিল্প, বিভিন্ন বিষয় নিয়ে শিপার্ডে একাধিকবার ট্রেনিং দেওয়া হয়। এবার সেই ট্রেনিং এর দিনক্ষণ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বছরে যে একবার বা এক বছরে যে দুবার ট্রেনিং দেওয়া হতো, তা এখন 2 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর অন্তর একবার দেওয়া হতে পারে। বা ট্রেনিং এর পর যে টাকা, অর্থাৎ যে একটা পরিমাণ তুলে দেওয়া হয় যারা ট্রেনিং করে তাদেরকে, সেই টাকার পরিমাণ বা সেই টাকার অঙ্ক কিছুটা হলেও বাড়তে পারে বলে এই মুহূর্তে সম্ভাবনা করা হচ্ছে। অর্থাৎ ছেলেদের থেকে বা পুরুষের থেকে মহিলাদের ক্ষেত্রে টাকা দেওয়া বা মহিলাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকার বিশেষ করে জোর দেবে বলে এই মুহূর্তে জল্পনা কল্পনা একেবারে তুঙ্গে রয়েছে। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে স্কিল ডেভেলপমেন্ট, তারপর আসছে কৃষি, তারপর আসছে বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকের সুদ হার, তারপর আসছে বিভিন্ন ট্রেনে চলাচলের ক্ষেত্রে মহিলাদের যে ভাড়া নির্ধারণ করা হয়ে থাকে সেখানে কিছুটা ছাড়। অর্থাৎ গোটা বিষয়ে মহিলাদেরকে কিভাবে স্বনির্ভর বা বিভিন্ন ক্ষেত্রে কিভাবে মহিলাদেরকে একেবারে উন্নতি দেওয়া যায়, উন্নতির শিখরে নিয়ে পৌঁছানো যায়, তার দিকে এক প্রকার চিন্তা ভাবনা করতে পারেন বলে এই মুহূর্তে কিন্তু আশা প্রত্যাশা করা যাচ্ছে।
শতাব্দী। একদম আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে 1 ফেব্রুয়ারি বাজেট অধিবেশন হতে চলেছে সেই জায়গায় বলা যায় সংসদে কিন্তু এবারে ষষ্ঠবারের মতো টানা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। তো সেই জায়গায় এবারের এই বাজেটে আর কোন কোন খাতে বিশেষ নজর দিচ্ছে নির্মলা সীতারামন? একদমই। এবার বাজেট নিয়ে প্রথমে নির্মলা সীতারমণ বলেছেন যে তেমন কোনো যেন প্রত্যাশা না রাখা হয়, অর্থাৎ তেমন কোনো বাজেটে বেশি একেবারে গুরুত্বপূর্ণ বিষয় নাও আসতে পারে, কিন্তু তাকে কেন্দ্র করেও অনেকেই বা অনেকে বিশেষজ্ঞরা মনে করছেন যে বিভিন্ন খাতে কেন্দ্র সরকার এবার নজর দিতে পারেন। যেহেতু তুমি তোমাকে প্রথমেই বলেছিলাম সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচনের ঠিক আগে অর্থাৎ শেষবারের মতো হচ্ছে এই বাজেট অধিবেশন, তাই প্রত্যেকটা খাতে নজর অবশ্যই দেবে কেন্দ্র সরকার, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আমি প্রথমেই যদি দেখি যে দেশের বিভিন্ন যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে, বিশেষ করে রয়েছে স্বাস্থ্য, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিশেষ করে দেখা যায় যে এইমস এর মতো বড় বড় হসপিটাল বিভিন্ন রাজ্যে নেই। বিশেষ করে আমাদের রাজ্যের কথাই যদি বলি, আমাদের রাজ্যেও কিন্তু এইমস এর মতো বড় হাসপাতাল নেই। তাই সেক্ষেত্রে এবার কেন্দ্রীয় সরকার কি করছে, কেন্দ্রীয় সরকার এবার আয়ুষ্মান ভারতের মতো বিভিন্ন প্রকল্প জারি করেছে। এই আয়ুষ্মান ভারত দিয়ে জিবি হাসপাতাল বলো বা আইজিএম হাসপাতাল বলো বা আইএলএস হাসপাতাল বলো বা তুমি বহিরাজ্যের যে কোনো হাসপাতালে তুমি কিন্তু বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে। অর্থাৎ এইমস হাসপাতালে না থাকলেও তুমি যে একেবারে চিকিৎসা ছাড়া তুমি থাকবে সেটা কিন্তু নয়। চিকিৎসার জন্য এবার টাকা বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। যেভাবে আয়ুষ্মান যোজনায় প্রত্যেক বছর 5 লক্ষ টাকা করে দেওয়া হতো, এবার কিন্তু তা বেড়ে হয়তোবা 7 লক্ষ টাকা হতে পারে, এমনটাই আশা করা হচ্ছে। একদিকে গেল স্বাস্থ্য, অন্যদিকে যদি বলি কৃষি, তোমাকে প্রথমেই বলেছিলাম যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য ইতিমধ্যেই যে কৃষি কল্যাণ যোজনা রয়েছে সেখানেও কেন্দ্রীয় সরকার টাকা বাড়াতে পারে, অর্থাৎ 5,000 টাকার জায়গায় এবার প্রায় 8 থেকে 9,000 টাকা করা হতে পারে। চলে গেল স্বাস্থ্য, এছাড়া আসছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু এবার একেবারে ঢালাও প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার হাজির হবে বলে অনেকটাই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কিভাবে যোগাযোগ মাধ্যমকে আরো সুদৃঢ় করা যায় তার দিকে বিশেষ করে চিন্তা ভাবনা করছে। অর্থাৎ যে NH-44 এর মতো যে সমস্ত রুটগুলি রয়েছে, বিশেষ করে এক রাজ্যকে অন্য রাজ্যে কিভাবে কানেক্টিভিটিকে আরো জোরদার করা যায় তার দিকে নজর দেবে। আমরা প্রথমেই দেখেছিলাম যে বিশেষ করে যোগাযোগ বা একটি দেশ রাজ্যের পরিকাঠামো উন্নয়নের জন্য সর্বপ্রথম কিন্তু আসছে যোগাযোগ মাধ্যম। তাই যোগাযোগ মাধ্যমকে সুদৃঢ় আরো কিভাবে করা যায় তার দিকে একটা জোর দিতে পারে। অন্যদিকে যোগাযোগের কথা যদি ধরি, তবে যোগাযোগের একটা মাধ্যম হচ্ছে রেল পরিষেবা, অর্থাৎ লাইফলাইন যাকে বলা হয়। এই লাইফলাইনে প্রতিনিয়ত গোটা দিন আমরা বলতে পারি লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। সেক্ষেত্রে যে বন্দে ভারত এক্সপ্রেস বা অমৃত ভারত এক্সপ্রেস রয়েছে, আগামী দিনে আরো ট্রেন বা রেল প্রকল্পে বা রেল দপ্তরে আরো একাধিক টাকা বা একাধিক প্রকল্পের ঘোষণা হতে পারে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, স্বাস্থ্য বা শিক্ষা এবং যে যাতায়াত বিভিন্ন ক্ষেত্রে এবার কেন্দ্রীয় সরকার বাজেটে একাধিক প্রকল্প নিয়ে হাজির হবে বলে মনে করা হচ্ছে। শতাব্দী। একেবারে, তো সামনেই তো রয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে এই কেন্দ্রীয় মন্ত্রীর বা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যে বাজেট পেশ করছেন সেই জায়গায় কতটুকু প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে? অবশ্যই লোকসভা নির্বাচনে তো প্রভাব পড়বেই, কেননা আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে বাজেট অধিবেশন এবার অনেকটাই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা দেখেছিলাম 2019 সালের বাজেট অধিবেশন একেবারে যখন শেষ বাজেট অধিবেশন হয়েছিল তখনও বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছিল। আমার যদি ভুল না হয় সে তখনই কৃষকদের যে কৃষক সম্মান নিধি যোজনা তখন চালু করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং তা আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই এবারের যে বাজেট অধিবেশন আগামী 24কে একেবারে লক্ষ্য করে করা হবে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। বিশেষ করে আমরা বলতে পারি যে কোন কোন খাতে কোন কোন জায়গায় কেন্দ্রীয় সরকার টাকা ঢাললে সেক্ষেত্রে আগামী 24 লোকসভা নির্বাচনে একেবারে প্রচার প্রসার করা যাবে সেদিকে অবশ্যই নজর রাখবে। বিশেষ করে আমরা কিছুদিন আগেই খবর করেছিলাম যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির একটা ঘোষণা থাকতে পারে এই বাজেট অধিবেশনে।
অর্থাৎ বাজেট অধিবেশনকে কেন্দ্র করে কর্মচারীদের বেতন বৃদ্ধি, অর্থাৎ মূলত সব বিষয়কে কেন্দ্র করে বলতেই হচ্ছে যে এতগুলো কাজ বা এতগুলি প্রকল্প বা হুট করে ডিএ বৃদ্ধি সবটাই কিন্তু আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই করা হচ্ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এছাড়া রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে এক প্রকার চর্চা চলছে যে এইবারের বাজেট অধিবেশনে অনেকটাই চমক থাকতে যাচ্ছে 24-এর নির্বাচনকে সামনে রেখে। শতাব্দী। একদমই, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা তোমাকে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সাথে গোটা বিষয় সম্পর্কে কিন্তু তুলে ধরেছে। অর্থাৎ সেই জায়গায় বলা যায় সামনে রয়েছে লোকসভা নির্বাচন, আর এই লোকসভা নির্বাচনের আগে 1 ফেব্রুয়ারি রয়েছে বাজেট অধিবেশন। আর এই বাজেট অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়ের দিকে এবার নজর রাখা হচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যোগাযোগ ব্যবস্থাকে কিভাবে আরো সুদৃঢ় করা যায় সেই জায়গায় বিশেষভাবে কিন্তু নজর দেওয়া হচ্ছে বলে কিন্তু খবর রয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে পুরুষদের ক্ষেত্রে কিন্তু এবার দ্বিগুণ টাকা পেতে চলেছেন মহিলারা। একেবারে বলা যায় এই বাজেট অধিবেশনে কিন্তু আবার বড় অঙ্কের ঘোষণা দিতে পারে বলে কিন্তু সম্ভাবনা রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।